আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো রঙিন ডকুমেন্ট কিভাবে আপনারা ফটোকপি করবেন। রঙিন ডকুমেন্ট সাধারণত ফটোকপি করতে গেলে ব্ল্যাক হয়ে যায় বা কালি বেশি আসে, যেটা করা যায় না। তো সেটা কিভাবে করবেন, আপনারা ফটোশপের ভিতরে গিয়ে যদি স্ক্যান করে ডকুমেন্টটাকে নিয়ে আসেন এভাবেও পারবেন। আবার নর্মালি ডেস্কটপ থেকে স্ক্যানারের যে কুইক মেনু যেটাকে বলা হয়, এই কুইক মেনুর মাধ্যমেও আপনি স্ক্যান করতে পারবেন। আমি কুইক মেনুর মাধ্যমেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি স্ক্যান করতেছি রঙিন একটা ডকুমেন্ট। তো দেখতে পাচ্ছেন স্ক্যান হয়ে গেছে। এখন এটাকে আমি অ্যাডোবি ফটোশপে ওপেন করব। তো ওপেন করার জন্য এটার উপর ক্লিক করে তারপর ওপেন উইথে গিয়ে অ্যাডোবি ফটোশপ সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। মেনু বার থেকে ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস, এখানে গিয়ে 180 ডিগ্রি সিলেক্ট করলাম। তো ডকুমেন্টটা সোজা হয়ে গেছে। এইবার আমি আমার কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করে এরকম একটি পপ আপ নিয়ে আসলাম। তো এখানে এই যে আইডফার টুল কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে এভাবে ক্লিক করবেন। এভাবে ক্লিক করে ডকুমেন্টের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে এখানে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পপ আপ আছে, এই পপ আপের যে ওকে বাটন আছে সেই ওকে বাটনে এভাবে প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন ফন্টগুলো রেখে নিচের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন যদি আমি এটাকে A4 সাইজের মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এটাকে ক্রপ টুল দিয়ে কেটে নেব। দেখতে পাচ্ছেন তো এইভাবে ক্রপ করার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন। দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি ফিট হয়ে গেছে প্রিন্ট করার জন্য। তো এখন কিবোর্ড থেকে Ctrl+P বাটন প্রেস করে আমি পেজ সেট আপ করে নেব। এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে তারপর ওকে বাটনে প্রেস করে এরপর যে প্রিন্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে প্রসেসের পর এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে পেজ পেপার সাইজ সিলেক্ট করে তারপর ওকে, এরপর আবারও ওকেতে ক্লিক করলাম। তো আমার পেজটি প্রিন্ট হয়ে গেছে অলরেডি। তো আশা করি রঙিন ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করবেন বিষয়টি বুঝতে পারছেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।